আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো সবাই ভাইয়াকে একটু জানাও ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তোমরা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে যারা কানেক্টেড হইছো ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তো আজকে আমরা চ্যাপ্টার 3 এইটার দ্বিতীয় ক্লাসটা করব। ঠিক আছে, আজকে আমরা চ্যাপ্টার 3 এটার দ্বিতীয় ক্লাসটা করব। তো অবশ্যই আগের ক্লাসটা করে আসতে হবে। তুমি যদি আগের ক্লাসটা না করো তাহলে না কিচ্ছু বুঝবা না, কিচ্ছু মানে কিচ্ছু বুঝবা না, বুঝছো? তো আগের ক্লাসটা ভালো করে করে আসতে হবে অ্যান্ড রিভিউও করে আসতে হবে, না হলে কিন্তু হবে না। আমরা গত ক্লাসে সংখ্যা পদ্ধতি এইটার মোটামুটি একটা আইডিয়া নিছিলাম এবং সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখছিলাম, তাই না? আমরা তো দশমিক সংখ্যা পদ্ধতি 0 1 2 3 4 এভাবে করে যেটা গুণি আমাদের রিয়েল লাইফে বা অঙ্কে আমরা যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি সেটাকে বলা হয় ডেসিমাল সংখ্যা পদ্ধতি, তাই না? তাই তো এই ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা প্রতীক থাকে। আমরা কিন্তু দেখছি এই পদ্ধতি বাদেও আমরা কিন্তু অন্যান্য সংখ্যা পদ্ধতিতে গণনা করতে পারি, যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল, হেক্সাডেসিমাল, তাই না? এরকম আরো অনেকগুলো সংখ্যা পদ্ধতি আছে। তো ওগুলো নিয়ে আমরা আইডিয়া নিছিলাম এবং যেটা দেখছিলাম এই যে সংখ্যা পদ্ধতিগুলা এদের মধ্যে পারস্পরিক রূপান্তর, এদের মধ্যে পারস্পরিক রূপান্তর। তো যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল আমরা দেখছি না, আর ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি, ডেসিমাল থেকে যে কোনো, আবার যে কোনোটা থেকে ডেসিমাল আমরা কিন্তু দেখছি। এরপরেরটা হচ্ছে ডেসিমাল ব্যতীত অন্য যে কোনো দুইটা সংখ্যা পদ্ধতির রূপান্তর। ডেসিমাল ব্যতীত, ডেসিমাল ব্যতীত অন্য যে কোনো, ধরো একটা সংখ্যা পদ্ধতি আছে, একটা সংখ্যা পদ্ধতি আছে আমি দিলাম O1, বা একটা সংখ্যা পদ্ধতি ধরো আমি এই হলুদ বক্স দিয়ে বুঝালাম, এটা ডেসিমাল না। আরেকটা সংখ্যা পদ্ধতি ধরো আমি লাল বক্স দিয়ে বুঝালাম, ঠিক আছে? তো হলুদ হলুদ সংখ্যা পদ্ধতি থেকে আমাকে লাল সংখ্যা পদ্ধতিতে যাইতে হবে, কোনোটাই ডেসিমাল না। এটা করার একটা উপায় হচ্ছে তুমি যে কোনোটা থেকে ডেসিমালে যাইতে পারো, বলো তো? যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যাইতে পারো। তো ধরো এই যে সাদা যেটা, সেই সাদাটা হচ্ছে আমার ডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো আমি ফার্স্টে কি করব, যে কোনোটা থেকে ডেসিমালে রূপান্তর করব, তারপর ডেসিমাল থেকে আবার ওই অন্যটায় রূপান্তর করা সম্ভব, তাই না? আমাকে সবাই বলো, তাই না? এটা হচ্ছে বেসিক মেথড, বাট এটা খুবই বাজে মেথড, কারণ দুইবার রূপান্তর করা লাগতেছে। তুমি একবার ডেসিমালে যাইতেছো, আবার ডেসিমাল থেকে অন্য আরেকটা যাইতেছো, তাই না? সবাই আমরা কিন্তু গত ক্লাসে দেখছিলাম ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে কেমনে যায়। ফর এক্সাম্পল, তুমি কি ডেসিমাল থেকে অক্টালে যাইতে পারো? ডেসিমাল থেকে অক্টালে যাইতে পারো? পারো। তুমি কি অক্টাল থেকে, তুমি কি ডেসিমাল থেকে অক্টালে যাইতে পারো? আচ্ছা, তুমি কি হেক্সাডেসিমাল থেকে, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাইতে পারো? বলো তো। পারো। এখন আমি যদি তোমাকে বলি, আমি যদি তোমাকে বলি হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাবা, এগুলো কিন্তু আমরা গত ক্লাসে শিখছি, গত ক্লাসে শিখছি। এখন আমি তোমাকে বললাম হেক্সাডেসিমাল থেকে তুমি যাবা হচ্ছে অক্টালে, তাহলে তোমার প্রসেসটা কি হবে? শুরুতে থাকবে হেক্সাডেসিমাল, তুমি এই হেক্সটাকে ডেসিমালে রূপান্তর করতে পারবা? পারবা। তারপর এই ডেসিমাল থেকে অক্টাল, ওটাও পারো। বুঝছো? এই পদ্ধতিতে ডেসিমাল বাদে যে কোনো দুইটা সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর করা সম্ভব। আমি তো হেক্সাডেসিমাল থেকে অক্টালে বললাম, আমি যদি বলি ধরো 5 ভিত্তিক বেস 5 একটা সংখ্যা পদ্ধতি থেকে বেস 7 একটা সংখ্যা পদ্ধতি, তুমি পারবা না। বেস 5 সংখ্যা পদ্ধতি থেকে ফার্স্টে ডেসিমালে নিবা, পরে ডেসিমাল থেকে বেস 7 এ চলে যাবা। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা,
এখন চলো, আমি বুঝতে পারতেছি এখানে একটা বাইপাস করে যাইতেছে, একটা ভায়া হয়ে যাইতেছে। তো ব্যাপারটা ভালো না, প্রসেসটা অত সুন্দর না, অত সহজ না, একটু কমপ্লিকেটেড, একটু কমপ্লিকেটেড। এখন আমরা একটা মজার জিনিস দেখব, একটা মজার জিনিস দেখব। তোমরা যেই সংখ্যা পদ্ধতিগুলো দেখছো, প্রথমত ডেসিমাল, এটা তো আমাদের নর্মাল সংখ্যা পদ্ধতি, এটা নিয়ে আমাদের কোনো কথা নেই, এটা আমরা পিচ্চিকাল থেকে পড়ে আসছি। তারপর প্রচলিত যেই সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, একটা হচ্ছে হেক্সাডেসিমাল, তাই না? এই চারটাই তো প্রচলিত সংখ্যা পদ্ধতি। কেন ভাই, কেন আমার বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালই লাগবে? কেন ভিত্তি 2, 8, 16 হয়েছে? আমি কি অন্য কিছু নিতে পারতাম না? একটা সংখ্যা পদ্ধতি আমি বানাইতে পারতাম না যার ভিত্তি 11 বা 12 বা 7 বা 9? ওই ভিত্তির সংখ্যা পদ্ধতি আছে, কিন্তু আমরা ব্যবহার কম করি, আমরা ব্যবহার এগুলাই বেশি করি। কেন বলো তো? কেন 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 দেখো, এটা মানুষের ব্যবহারের জন্য, পরের গুলো মূলত কম্পিউটারের জন্য। একটু দাঁড়াও, সাউন্ড চলে গেছে না? 1 মিনিট। হ্যাঁ, আবার চলে আসছে, ঠিক আছে। এই সাউন্ড চলে আসছে না? হ্যালো 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 হ্যালো, আসছে আসছে। আচ্ছা, একটা ম্যাজিক আছে, দেখো 2, 8, 16 সবগুলাই 2 এর পাওয়ার না। 8 মানে 2 কিউব, 8 মানে 2 কিউব, 16 মানে 2 টু দি পাওয়ার 4। এইখানে 2 এই জিনিসটা একটা ভালো রোল প্লে করে। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, 2 বিটের বাইনারি সংখ্যা সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত? 2টা বিট আছে তোমার কাছে, 2টা বিট আছে। এই 2টা বিট দিয়ে তুমি কয়টা বাইনারি সংখ্যা প্রকাশ করতে পারবা? কয়টা বাইনারি সংখ্যা প্রকাশ করতে পারবা আমাকে বলো তো? আবার সাউন্ড চলে গেছে, একটু দাঁড়াও। এখন ঠিক আছে না সাউন্ড? হ্যালো, বলো তো সবাই। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, আমাকে বলো, 2টা বিট দিয়ে তুমি বাইনারি সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত সংখ্যা বানাইতে পারবা? আমাকে বলো তো, 2টা বিট দিয়ে তুমি সর্বনিম্ন 0, সর্বোচ্চ 11, 0 থেকে 3 পর্যন্ত কয়টা সংখ্যা এলো? টোটাল 4টা সংখ্যা প্রকাশ করতে পারবা, টোটাল 4টা সংখ্যা। হ্যাঁ, বিট মানে বাইনারি ডিজিট। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? আমরা এভাবে চিন্তা করতে পারি। দেখো, এই যে একটা ঘর, এই ঘরের জন্য কয়টা অপশন? এখানে হয় 0 বসবে, না হয় 1 বসবে, তাহলে 2টা অপশন। এই ঘরে 2টা অপশন, এই ঘরে কয়টা অপশন? 2টা, তাহলে টোটাল অপশন কয়টা? 2 দুগুণে 4। বুঝতে পারছো? এই 2টা বিট দিয়ে 4টা সংখ্যা জেনারেট করা যায়, 0 থেকে 3 পর্যন্ত, 0 থেকে 3 পর্যন্ত। বুঝছো? এবার আমি যদি বলি 3টা বিট দিয়ে তুমি কয়টা সংখ্যা জেনারেট করতে পারবা? 3টা বিট দিয়ে কয়টা সংখ্যা জেনারেট করতে পারবা আমাকে বলো। 3 বিটের সর্বোচ্চ নাম্বার কত আর সর্বনিম্ন নাম্বার কত? 3 বিটের সর্বনিম্ন নাম্বার হচ্ছে এটা, সর্বোচ্চ নাম্বার হচ্ছে 111, এটা 0, এটা 7, তাই না? আমাকে বলো তো। আমি বললাম আমি বাইনারি সংখ্যা পদ্ধতির কথা বলতেছি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে জাস্ট 0 আর 1 আছে, 0 আর 1 আছে। আমি বললাম বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টা বিট দিয়ে
মানে দুইটা ডিজিট দিয়ে তুমি সর্বনিম্ন সংখ্যা কত, সর্বোচ্চ সংখ্যা কত। সর্বনিম্ন সংখ্যা 0, তাই না? সর্বোচ্চ সংখ্যা কত? 11। এখন এগুলাকে যদি ডেসিমালে নাও, 0 মানে 0, 11 মানে 3, তাহলে 0 থেকে 3 পর্যন্ত 4টা সংখ্যা তুমি বানাইতে পারো। যদি 3 বিট হয় তাহলে 3 বিটের সর্বনিম্ন বাইনারি নাম্বার 000, সর্বোচ্চ 111। তাহলে 0 থেকে 7 পর্যন্ত ডেসিমাল হিসাব করলে 0 থেকে 7 পর্যন্ত, হ্যাঁ, কয়টা সংখ্যা? 0 থেকে 7 পর্যন্ত কয়টা সংখ্যা? টোটাল তুমি 8টা সংখ্যা বানাইতে পারো 3টা বিট দিয়ে। 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা। এখন বলিও না 111 কেমনে 7 হয়, শিখাইছি না গত ক্লাসে। এবার ধরো বিট হচ্ছে 4টা, বিট হচ্ছে 4টা, বিট হচ্ছে 4টা। 4 বিটে সর্বনিম্ন বাইনারি সংখ্যাটা কত? 4টা 0। সর্বোচ্চ বাইনারি সংখ্যাটা কত? 4টা 1, এটা 0। এটাকে ডেসিমালে রূপান্তর করে দেখা হয় 15, হয় 15। তাহলে 4 বিটের মাধ্যমে 0 থেকে 15 টোটাল 16টা ইউনিক সংখ্যা প্রকাশ করা যায়। 16টা ইউনিক সংখ্যা প্রকাশ করা যায়। তুমি কি একমত? তাহলে আমি বলতে পারি না n বিট দ্বারা টোটাল 2 টু দি পাওয়ার n টা ইউনিক সংখ্যা প্রকাশ করা যায়। সুন্দর করে লেখো, ইউনিক সংখ্যা প্রকাশ করা যায়। সেই ইউনিক সংখ্যা কত? দেখো 4 এর ক্ষেত্রে 0 থেকে 3 পর্যন্ত, 8 এর ক্ষেত্রে 0 থেকে 7 পর্যন্ত, 16 এর ক্ষেত্রে 0 থেকে 15, 0 সহ। তাহলে 2 টু দি পাওয়ার n টা ইউনিক সংখ্যা, তারা কারা হবে? 0 থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 পর্যন্ত। 0 থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 পর্যন্ত। তুমি কি ক্লিয়ার? তুমি কি ক্লিয়ার? তাহলে আমাকে বলো তো আমি যদি বলি 8 বিট দিয়ে তুমি বাইনারি সংখ্যা কয়টা ইউনিক সংখ্যা প্রকাশ করতে পারবা? 8 বিট দিয়ে তুমি কয়টা ইউনিক সংখ্যা প্রকাশ করতে পারবা? 2 টু দি পাওয়ার 8 বা 256টা। এবং সেই সংখ্যা তুমি যদি ডেসিমালে হিসাব করো সেটা হবে 0 থেকে 255 পর্যন্ত। 0 থেকে 255 পর্যন্ত। কিছুটা কি বোঝা গেছে? আস্তে আস্তে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। 0 থেকে 255 পর্যন্ত। বলো তো 8 বিটের সর্বনিম্ন নাম্বার কি? 8টা 0। 8টা 0 হলো কিন্তু 0। 8 বিটের সর্বোচ্চ বাইনারি নাম্বার কি? সবগুলা 1। সবগুলা 1 কে 8টা 1, 8টা 1, 8টা 1 কে তুমি ডেসিমালে নিয়ে দেখবা 255 হয়। তাহলে 8টা বিট দ্বারা 0 থেকে 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1 বা 255 পর্যন্ত সংখ্যা তুমি প্রকাশ করতে পারো। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এইবার ম্যাজিকটা এখানে শুরু। বাইনারিতে আমাদের ভিত্তি হচ্ছে 2। অক্টালে দেখো তো, অক্টালে ভিত্তি কত? অক্টালে ভিত্তি কত? 8। অক্টালের বেস কত? আমাকে সবাই একটু বলো তো, অক্টালের বেস কত? 8। এই ভিত্তিগুলা কত? 0 থেকে 7 পর্যন্ত না? এখন 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলা প্রকাশ করার জন্য আমার কয়টা বিট লাগবে? 3 বিটেই সেটা হয়ে যায় না? বলো, 3 বিটেই সেটা হয়ে যায় না? তাহলে অক্টালের প্রত্যেকটা ডিজিটকে আমি 3টা বিট দিয়ে বাইনারিতে প্রকাশ করতে পারবো। অক্টালের প্রত্যেকটা ডিজিট ইকুইভ্যালেন্ট টু বাইনারিতে 3টা বিট। তাহলে অক্টাল থেকে তুমি যদি বাইনারিতে রূপান্তর করতে চাও, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে চাও, অক্টালের প্রত্যেকটা ডিজিট সেটাকে 3 বিট বাইনারিতে প্রকাশ করতে হবে। কিছুটা বুঝতে পারছো? আমি যদি অক্টাল না হয়ে একটা সংখ্যা পদ্ধতি দিতাম যার ভিত্তি 7, তখনই কিন্তু তুমি আর পারতা না। ভিত্তি 7 হলে পসিবল না, কারণ তখন একটা
ওয়েস্ট হইতো। ভিত্তি 7 মানে কি 0 থেকে 6 পর্যন্ত, তাহলে 3 বিট তুমি যদি নাও 7 জন্য একটা বাইনারি রিপ্রেজেন্টেশন ছিল যেটা ওয়েস্ট হইতো। কিভাবে বলতেছি আস্তে আস্তে। সিমিলার ভাবে হেক্সাডেসিমাল ভিত্তি কত? বুঝবা অসুবিধা নেই। হেক্সাডেসিমাল ভিত্তি কত? 16। তাহলে হেক্সাডেসিমালে অঙ্ক কত? 0 থেকে 15 পর্যন্ত না? 0 থেকে 15 পর্যন্ত প্রকাশ করতে কয়টা বিট দরকার? কয়টা বিট দরকার বলো? 4টা। তাহলে হেক্সাডেসিমালের প্রত্যেকটা ডিজিট আসলে বাইনারিতে 4 বিটে রূপান্তর হবে। হেক্সাডেসিমালের প্রত্যেকটা ডিজিট বাইনারিতে 4 বিটে রূপান্তর হবে। ঝাপসা বুঝলেই হবে, প্যারা নাই। আমি আস্তে আস্তে ক্লিয়ার করব। ওকে, দেখো আমরা চিন্তা করি অক্টাল, আর ওদিকে হচ্ছে বাইনারি। অক্টালের ভিত্তি কত? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। আমি কি বলছি? অক্টালের প্রত্যেকটা ডিজিট বাইনারিতে 3 বিটে রূপান্তর হবে। অক্টালের প্রত্যেকটা ডিজিট বাইনারিতে 3 বিটে রূপান্তর হবে। তাহলে অক্টালের 0 বাইনারিতে 000, অক্টালের 1 বাইনারিতে বলো বাইনারিতে কি? 0, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এগুলোকে জাস্ট বাইনারিতে নিয়ে যাবা। না, ওটা খুব সহজ। হ্যাঁ, একটু শিখাই দিই কেমনে করবা। একদম এলএসবি তে যেটা আছে সেটা এক ঘর পর পর চেঞ্জ হবে। 0, 1, 0, 1, 0, 1, 0, 1। বুঝছো? এলএসবি তে যেটা আছে সেটা এক ঘর পর পর চেঞ্জ হবে। এরপরেরটা মাঝখানে যেটা আছে সেটা 2 ঘর পর পর 0, 0, 1, 1, 0, 0, 1, 1। এখানে যেটা আছে সেটা 4 ঘর পর পর চেঞ্জ হবে। 4 ঘর পর পর চেঞ্জ হবে। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 0 ঘর, 2 টু দি পাওয়ার 1 ঘর, 2 টু দি পাওয়ার 2 ঘর, 4 ঘর পর পর। তাহলে 4টা 0, 4টা 1। আমি কি ক্লিয়ার? বুঝছো সবাই? তাহলে আমাদের যে অক্টাল ডিজিট গুলা সেগুলাকে আমি বাইনারিতে রূপান্তর করে ফেললাম। ক্লিয়ার? বুঝছো? দেখো 0, 0, 0 এটা কিন্তু 0, এটা অক্টালে কিন্তু 1, এটা অক্টালে 2, এটা অক্টালে 3, এটা অক্টালে 4। বুঝতে পারছো? 0 থেকে 7 পর্যন্ত অক্টাল আর ডেসিমাল কিন্তু সেম। 0 থেকে 7 পর্যন্ত অক্টাল আর ডেসিমাল কিন্তু সেম। আচ্ছা, এবার চলো হেক্সাডেসিমাল। হ্যাঁ, এবার চলো হেক্সাডেসিমাল। আমরা অক্টাল তো দেখে ফেলছি। দেখো অক্টালের যেই ভিত্তিগুলা, আমার কথা কি, অক্টালের একটা ডিজিট, বুঝছো? এটা ধরো অক্টালের একটা ডিজিট, সেটা রূপান্তর হবে বাইনারিতে 3টা ডিজিটে, বা 3টা বিটে বাইনারির ক্ষেত্রে। সেটাই আমি করলাম। এবার হেক্সাডেসিমালটা যদি করো, দেখো হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16। তাহলে 4টা বিট দিয়ে তুমি বাইনারিতে 16টা প্রতীক প্রকাশ করতে পারবা 0 থেকে 15 পর্যন্ত। তাহলে হেক্সাডেসিমালের একটা ডিজিট বাইনারিতে যখন রূপান্তর হবে সেটা হয়ে যাবে 4টা বিট। চলো দেখি, আবার লিখি। সবাই হেক্সাডেসিমাল বাইনারি। হেক্সাডেসিমালে 0, 1, 2, 3, 4, 5, 6, 7।
তারপর আবার 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 হেক্সাডেসিমালের প্রতীক কত কত আছে 8 9 এ এ মানে কিন্তু 10 বি বি মানে 11 ডেসিমালে সি মানে 12 ডি মানে 13 ডেসিমালে ই মানে 14 এফ মানে 15 তাই না এই কয়টাই তো আমাদের হেক্সাডেসিমালের প্রতীক বা অঙ্ক বুঝলাম 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 এখন আমরা এগুলাকে বাইনারিতে প্রকাশ করব 4 বিটের তাহলে কি 0 0 0 0 তুমি একসাথে সবগুলা প্রকাশ করতে পারো দেখো 1 কে 4 বিটের বাইনারিতে প্রকাশ করবা 2 কে 4 বিটের বাইনারিতে 3 কে 4 বিটের বাইনারিতে 15 কে 4 বিটের বাইনারিতে এখন একদম সিরিয়ালি যেহেতু আছে সিরিয়ালি থাকলে আমি ব্যাপারটা একটু সহজে করতে পারি এই যে এটা এলএসবি এলএসবি কয় ঘর পর পর চেঞ্জ এক ঘর পর পর চেঞ্জ এলএসবি কয় ঘর পর পর চেঞ্জ এক ঘর পর পর চেঞ্জ এলএসবি কয় ঘর পর পর চেঞ্জ এক ঘর পর পর চেঞ্জ এলএসবি কয় ঘর পর পর চেঞ্জ এক ঘর 0 1 0 1 0 1 0 1 0 1 এলএসবি এক ঘর পর পর তার পাশেরটা দুই ঘর পর পর 0 0 1 1 0 0 1 1 0 0 1 1 0 0 1 এটা একটা শর্টকাট তুমি চাইলে এগুলাকে বাইনারিতে প্রকাশ করেও দেখবা সেম জিনিস আসবে এটা কয় ঘর পর পর এক ঘর পর পর দুই ঘর পর পর চার ঘর পর পর এটা হবে 8 ঘর পর পর চার ঘর পর পর 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 আর সবার লাস্টের যে জিরোটা এটা চেঞ্জ হবে 8 ঘর পর পর 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 আমি কিন্তু বেশি কিছু করে নেই দেখো 7 কে 3 বিটের বাইনারিতে প্রকাশ করলে এটাই আসবে 4 বিটের বাইনারি প্রকাশ করলে এটাই আসবে এর বাইরে কিছু আসবে না বুঝছো তোমরা কি সবাই ক্লিয়ার আমরা হেক্সাডেসিমাল আর অক্টাল হেক্সাডেসিমাল আর অক্টাল তাদের যে অঙ্কগুলো আছে সেগুলোকে বাইনারিতে প্রকাশ করলাম ক্লিয়ার আমাকে বলো আমি শর্টকাটে করছি ডি মানে কত 13 13 কে তুমি যদি 4 বিটের বাইনারিতে প্রকাশ করো দেখবে এটাই আসবে এটা বাইনারি না এটাকে ডেসিমালে নাও তো দেখবা 13ই আসে আমি কি বুঝাইতে পারছি সবাই বলো আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে আমি যেটা করলাম অক্টাল আর হেক্সাডেসিমাল তাদের যে ভিত্তির অঙ্কগুলা সেগুলাকে বাইনারিতে প্রকাশ করলাম অক্টালের ক্ষেত্রে প্রত্যেকটা ডিজিট বাইনারিতে 3 বিটে রূপান্তর হয় হেক্সাডেসিমালের ক্ষেত্রে প্রত্যেকটা ডিজিট বাইনারিতে 4 বিটে রূপান্তর হয় ক্লিয়ার এই ম্যাপটা মনে রাখতে হবে আর একটা শর্টকাট দেখাইছিলাম না ধরো 1101 এইটা ডেসিমালে কত এভাবে 1 2 4 8 স্থানীয় মানগুলা দিয়ে রাখছি যেখানে 1 আছে এগুলা যোগ হবে কোথায় 1 আছে এখানে তাহলে এটা যোগ 8 8 4 12 12 আর 1 13 এইটা ডেসিমালে প্রকাশ করলে হবে 13 তাই না বুঝছো তোমরা তো বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করতে পারো কি করতে হয় প্রত্যেকটা বিটকে তার স্থানীয় মান দিয়ে গুণ করে যোগ করতে হয় এখন বাইনারিতে আছে 0 আর 1 0 দিয়ে গুণ করলে তো এটা শূন্যই হয়ে যাবে তাহলে যেখানে 1 আছে ওই স্থানীয় মানগুলো যোগ করে দিলেই হয় তাই না তাহলে আমি যদি তোমাকে বলি 1001 এইটা ডেসিমালে কত
বলো বলো, এইটা ডেসিমালে কত? এটা ডেসিমালে কত? কোথায় কোথায় এক আছে? 8 1 9, এটা ডেসিমালে 9 না? হেক্সাডেসিমালে কত? হেক্সাডেসিমালে কত? হেক্সাডেসিমালেও 9, হেক্সাডেসিমালেও 9, তাই না? আচ্ছা ঠিক আছে, দেখো তো 1 1 1 0, বলো এইটা ডেসিমালে কত? এটা ডেসিমালে কত? যেখানে যেখানে 1 আছে, 8 8 4 12, 12 2 14, তাহলে এইটা তুমি যদি ডেসিমালে নাও কত হবে? কত হবে? কত হবে? বলো বলো বলো, 14। হেক্সাডেসিমালে কত? 10 মানে এ, 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি, 14 মানে কি? ই। এটা হেক্সাডেসিমালে ই প্রকাশ করে, হেক্সাডেসিমালে ই প্রকাশ করে, ই ই ডি না। এই কিছুটা ক্লিয়ার হইতেছে? কিছুটা ক্লিয়ার হইতেছে? বলো তো। আচ্ছা এবার চলো আরেকটা জিনিস, আমি 12 ডেসিমালে এইটাকে 4 বিটের বাইনারিতে প্রকাশ করব। 12 এটাকে 4 বিটের বাইনারিতে প্রকাশ করব। তুমি তো ডিটেলস প্রসেস জানো, শর্টকাটটা কি? তুমি লিখবে এরকম 1 2 4 8। দেখো তো কোন ডিজিট যোগ করলে 12 হয়? 8 আর 4 যোগ করলে 12 হয় না? 8 আর 4 যোগ করলে 12 হয়, তাহলে 8 আর 4 এর জায়গায় দিবা 1, বাকিগুলোর জায়গায় দিবা 0। ডান ডান ডান। আচ্ছা এবার আমি বললাম 9, কয়টা যোগ করলে? আচ্ছা আমি তো বলছি 4 ডিজিটের, যদি বলতাম 5 ডিজিটের তাহলে 1 2 4 8, এখানে হয়ে যেত 16। বুঝছো? স্থানীয় মান, এই যে এগুলো যে লিখছি এগুলো হচ্ছে স্থানীয় মান, এগুলো হচ্ছে স্থানীয় মান। স্থানীয় মানকে বিট দিয়ে গুণ করে যোগ করলে হয় কি? ডেসিমাল ভ্যালু, ডেসিমাল ভ্যালু, তাই না? তাহলে 9 কোন দুইটা যোগ করলে 9 হয়? 8 আর 1 যোগ করলে হয় 9, তাহলে 8 আর 1 এর জায়গায় দিব 1, বাকিগুলার জায়গায় 0, বাকিগুলার জায়গায় 0। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? এটা হচ্ছে শর্টে, কোনো ওই ভাগশেষ টাকশেষ লাগে না। শর্টে তুমি কেমনে বাইনারি থেকে ডেসিমালে আসবা, ডেসিমাল থেকে বাইনারিতে যাবা, ডেসিমাল থেকে বাইনারিতে যাবা। যখন ডিজিট ছোট থাকে 3 ডিজিট বা 4 ডিজিট হয়। এখন আমি বললাম ধরো 7, এইটাকে 3 ডিজিটের বাইনারিতে রূপান্তর করো। 3 ডিজিট, 3 ডিজিট, 3টা ডিজিট, তাহলে প্রথমটার স্থানীয় মান 1, পরেরটার স্থানীয় মান 2, পরেরটার স্থানীয় মান 8, সরি 8 না 4। দেখো তো কোনগুলা যোগ করলে 7 হয়? 3টা যোগ করলেই 7 হয় না? তাহলে 111, 111 শেষ। আমি যদি বলি 4, এটাকে বাইনারিতে নাও, 3 ডিজিটের বাইনারি, দেখো তো কোন স্থানীয় মানগুলো যোগ করলে 4 হয়? এইটাই, তাহলে 1 0 0, ডান। ঠিক আছে, গত ক্লাসের সাথে রিলেটেড, তুমি যদি ধরতে পারো তাহলে খুবই মজা লাগবে, কিন্তু কোথাও যদি মিস করে ফেলো তাহলে কিন্তু বহুত ক্যাচাল হয়ে যাবে। 8421 কেন লিখছে? এই যে এটা হচ্ছে স্থানীয় মান, এই বিটের একক স্থানীয় যেটা তার স্থানীয় মান কি? 2 টু দি পাওয়ার 0, এটার স্থানীয় মান 2 টু দি পাওয়ার 1, এটার স্থানীয় মান 2 স্কয়ার, এটার স্থানীয় মান 2 কিউব। স্থানীয় মান আমরা দেখছি না? দশমিকের ক্ষেত্রে কি হইতো? এটা 1, এটা 10, এটা 100, এটা 1000। 10-এর মাথায় পাওয়ার যাইতো, এখানে 2-এর মাথায় পাওয়ার, ভিত্তির মাথায় পাওয়ার যায়, ভিত্তির মাথায় পাওয়ার যায়। ওকে আচ্ছা এটা আমাদের গত ক্লাসে, এটা আমরা পারবো সবাই? পারবো না? বলো এটাকে ডেসিমালে রূপান্তর করতে বলছে, এই তো সহজ সহজ, ভিত্তি দিয়ে জাস্ট স্থানীয় মানটা প্রকাশ করে দিলেই হয়। ওকে এখানে একটা ম্যাপ আছে, এই ম্যাপটা একটু মনে রাখতে হবে, যদিও মনে রাখার আসলে দরকার নাই। অক্টালের ওই যে আগে যেটা লিখছি ওটাই সুন্দর করে ছক আকারে দিয়ে দিছি। অক্টালের প্রত্যেকটা অঙ্ক বাইনারিতে 3 বিটের একটা সংখ্যায় পরিণত হয়। হেক্সাডেসিমালের প্রত্যেকটা অঙ্ক 0 থেকে 15 বা f পর্যন্ত বাইনারিতে 4 বিটের একটা সংখ্যায় রূপান্তর হয়, 4 বিটের একটা সংখ্যায় রূপান্তর হয়। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার?
এই ছকটা আমরা অলরেডি দেখে রাখছি। ক্লিয়ার? ওকে, এবার আমরা দেখব অক্টাল টু বাইনারি। অক্টাল টু বাইনারি আমাদের পরবর্তী রূপান্তর। অক্টাল টু বাইনারি কিচ্ছু না, তোমাকে অক্টালের প্রত্যেকটা অঙ্ককে 3 বিটের বাইনারিতে রূপান্তর করে ফেলতে হবে, শেষ। অক্টালের প্রত্যেকটা অঙ্ককে 3 বিটের বাইনারিতে রূপান্তর করবা, তোমার কাজ শেষ, তোমার খেলা খতম। দেখো 253.72 253.72 এটা কিসে আছে? এটা কিসে আছে? অক্টাল। এটা থেকে তুমি বাইনারিতে যাইতে কি করবা? প্রত্যেকটা অঙ্ককে 3 বিটের বাইনারিতে রূপান্তর করবা। কেন? কারণ অক্টালে আমার ভিত্তি হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত 8টা। এই 8টা যে অঙ্ক, এদেরকে আমি 3 বিটে একদম ফুললি প্যাক করে ফেলতে পারি। 0 3 বিটের সবচেয়ে কম নাম্বার, 7 3 বিটের সবচেয়ে বড় নাম্বার। সো প্রত্যেকটা ডিজিটকে আমি 3 বিটে একদম প্যাক আপ করে ফেলতে পারি। বলো 2 এটাকে 3 বিটের বাইনারিতে রূপান্তর করলে কি হবে? সো এটা শর্টকাট দেখানো যে 1 2 4 এই তিনটা তুমি পাশে লিখে রাখতে পারো। বলো কোনগুলার যোগফল 2? খালি মাঝখানেরটা না? তাহলে 0 1 0, তাহলে কি হবে? 0 1 0 0 1 0। এবার 5 কে 3 বিটের বাইনারি, 4 আর 1 যোগ করলে হয় 5, তাহলে 1 0 1। 4 আর 1 এই দুইটা পার্টিসিপেট করতেছে, এই দুইটা স্থানীয় মান যোগ হইতেছে, তাহলে এখানে আর এখানে 1 হবে, মাঝখানে 0। 3 কোন দুইটা যোগ করলে 3 হয়? এটা আর এটা, তাহলে প্রথমটা স্থানীয় মান কোনো ইফেক্ট ফেলবে না, পরের দুইটাই 1 হবে। ডটের জায়গায় 7 3 বিটের বাইনারিতে প্রকাশ করলে কি 111, কারণ 3টা যোগ করলে 7 হয়। 2 কি হবে? 0 1 0। ডান, আমরা প্রত্যেকটা অঙ্ককে 3 বিটের বাইনারিতে রূপান্তর করে ফেলছি। এর থেকে সহজ জিনিস আছে? এই বলো। 4 to 1 কি রেফার করে? আমি অলরেডি কিন্তু বলছি, বাইনারিতে এগুলা স্থানীয় মান প্রকাশ করে। আমার তো 3 বিটের বাইনারি লাগবে, তাই না? এই বিটের স্থানীয় মান 1, এই বিটের স্থানীয় মান 2, এই বিটের স্থানীয় মান 4। বুঝছো? আমরা যখন বাইনারি থেকে ফর এক্সাম্পল 101 এটাকে যখন ডেসিমালে নিব, কি করব? প্রত্যেকটা বিটকে তার স্থানীয় মান দিয়ে গুণ করে তারপর যোগ করতাম না? তাহলে 1 ইন্টু 1 এটা তো 0, 1 ইন্টু 4 তাহলে যোগ করলে কি 5 হয়, তাহলে এটা কি 5। উল্টা কাজটাও আমরা করছি। দেখো তোমাকে যখন অক্টাল টু বাইনারি করতে হবে, খুব সহজ, তুমি প্রত্যেকটা ডিজিটকে 3 বিটের বাইনারিতে রূপান্তর করবা। প্রত্যেকটা ডিজিটকে 3 বিটের বাইনারিতে রূপান্তর করবা। 3 বিটের বাইনারিতে রূপান্তর তুমি তো জানো, দুইটা হয়তো করতে পারো, হয় এই ছকটা মুখস্থ রাখবা, এটা মুখস্থ রাখতে হবে, আদারওয়াইজ এই যে এই ট্রিক্সটা ইউজ করবা। ঠিক আছে? তুমি দেখবা যেই ডিজিটটা 2, কোনগুলা যোগ করলে 2 হয়? খালি এটা থাকলেই 2 হয়ে যায় না? তাহলে এখানে 1, বাকি দুইটা জায়গায় 0 0 1 0। তারপর দেখো 5, কোন জিনিসগুলো যোগ করলে 5 হয়? 4 আর 1 5, তাহলে এই দুইটা জায়গায় 1, বাকি জায়গায় 0 1 0 1। 3 কোন জিনিস যোগ করলে 3 হয়? এটা আর এটা, 2 আর 1 3, এখানে 0, তাহলে 0 1 1 0 1 1। আমি কি বুঝাইতে পারছি? সবাই এবার পরেরটা করবা। 343.42 343.42 ক্লিয়ার? চলো 3, সবাই বলো কি হবে? 3 দেখো তো কোনগুলা যোগ করলে 3 হয়? 2 আর 1 3,
তাহলে এই দুইটা জায়গায় 1, এখানে 0 0 1 1 4, এখানে 1, বাকিগুলো জায়গায় 0, তাহলে 1 0 0। তুমি পরীক্ষার খাতায় এমনিই লিখবা, এভাবে অ্যারো টেনে টেনে লিখবা। 3 3 কি হবে 0 1 1 পয়েন্ট। 4 কি হবে 1 0 0। 2 কি হবে 0 1 0। শেষ, বাইনারিতে রূপান্তর করা শেষ। আমি কি বুঝাইতে পারছি? ভিত্তি দিতে হবে কিন্তু। দেখো, বুঝিও, একটু মনোযোগ। এটা তখনই সম্ভব হয়েছে যখন আমি অক্টাল থেকে কোথায় গেছি, বাইনারিতে গেছি। আমাকে বলো তো, আমি যদি এখন চাইতাম ডেসিমাল থেকে আমি বাইনারিতে যাব, তাইলে কি এই প্রসেসে হবে? আমি চাইলাম ডেসিমাল থেকে আমি এই প্রসেসে যাব। ধরো একটা সংখ্যা আছে 93.1, এটা ডেসিমালে আছে, এইটাকে আমি বাইনারিতে কি লিখতে পারবো? পারবো না। কেন পারবো না আমি বলি। ডেসিমালে ভিত্তি হচ্ছে 10, 0 থেকে 9 পর্যন্ত। এখন 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা বাইনারিতে প্রকাশ করার জন্য কয়টা বিট দরকার? 3 বিটে তুমি পারবা? 3 বিটে কিন্তু পারবা না, তাই না? 3 বিটে 0 থেকে 7 পর্যন্ত পারা যায়। 4 বিটে পারবা? 4 বিটে পারা যায় 0 থেকে 15 পর্যন্ত। আমার তো লাগবে 0 থেকে 10 পর্যন্ত, তাই না? তাহলে 0 থেকে 10 পর্যন্ত হইল, এর পরের যেই ডিজিটগুলো আছে 10 11 12 13, ওগুলা ওয়েস্ট হইতেছে না? ওগুলা ওয়েস্ট হইতেছে না? অপচয় হচ্ছে। সো এই পদ্ধতিতে তুমি যদি চাও 9 কে 4 বিটের একটা বাইনারিতে তুমি লিখবা, হবে না। এটা হবে না। কেন হবে না? একদম খাপে খাপ মিলতে হবে, নাইলে এটা পসিবল না। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? এটা তখনই সম্ভব, প্রত্যেকটা ডিজিটকে 3 বিটের বাইনারিতে তখনই পসিবল যখন অক্টাল থেকে বাইনারিতে যাবা। এবার বলো তো, হেক্সাডেসিমাল থেকে যদি বাইনারিতে যাও, তখনও এই টেকনিকটা সম্ভব। তখনও এই টেকনিকটা সম্ভব। হেক্সাডেসিমালের প্রত্যেকটা ডিজিটকে 4 বিটের বাইনারিতে রূপান্তর করে দিবা। 4 বিটের বাইনারিতে রূপান্তর করে দিবা। এবার চলো উল্টা, আমরা অক্টাল টু বাইনারি তো গেলাম, অক্টাল টু বাইনারি তো গেলাম, বাইনারি টু অক্টালে কি হবে? বাইনারি টু অক্টালে কি হবে? এই যে ডট না, এইটা হচ্ছে তোমার সেপারেট পয়েন্ট। তুমি কি করবা? ডটের এই পাশ থেকে তিনটা বিট করে একটা গ্রুপ বানাইতে থাকবা, বুঝছো? 3টা বিট নিয়ে একটা গ্রুপ। ধরো তোমার এরকম হইল, ভাইয়া আমার জিনিসটা হচ্ছে এরকম হয়ে গেছে। কিরকম হয়ে গেছে? ডট, এই 3টা মিলে একটা ডিজিট, এই 3টা মিলে একটা ডিজিট, এখানে তো 2টা, তুমি এটার আগে 0 অ্যাড করতে পারবা। এই 3টা মিলে বাম পাশে 0 অ্যাড করা যায়, কোনো চেঞ্জ নেই। এই 3টা মিলে একটা ডিজিট। সো 3টা করে গ্রুপ তৈরি হবে। বাইনারি টু অক্টালে যখন যাবা, 3টা করে গ্রুপ তৈরি হবে। খেয়াল করো, এই এই তারপর তুমি কি করবা আমাকে বলো তো? এই 3টা বিট বাইনারিতে কি প্রকাশ করে? মুখস্থ রাখতে পারো বা এভাবে 1 2 4। 3 বিট হলে এটা, 4 বিট হলে এখানে 8 অ্যাড হবে, বুঝছো? আচ্ছা দেখো তো, 0 1 1 1 1 কোথায় আছে? এখানে আর এখানে, 2 আর 1 3। তাহলে এটা কি বোঝায়? এটা কি বোঝায় আমাকে বলো? এটা কি বোঝায়? 3। ডটটা ডটের মতো। 1 0 0 1 0 0 1 0 0, তাহলে 4। এটা কি বোঝায়? 4। এটা কি বোঝায়? 4। 0 1 0 0 1 0, এটা কি বোঝায়? 0 1 0, এটা কি বোঝায়? 2। 0 1 1 0 1 1 কি বোঝায়? কি বোঝায়? 3। 0 1 0 0 1 0, এটা কি বোঝায়? 2। শেষ।
243.32। আরে তোমরা তো আমার আগে করে ফেলছো। তাহলে কাহিনীটা বুঝছো, ব্যাপারটা কিন্তু মজার। জাস্ট উল্টা, অক্টাল টু বাইনারিতে গেলে প্রত্যেকটা ডিজিটকে 3 বিটের বাইনারিতে, বাইনারি টু অক্টাল যখন আসবা প্রত্যেকটা 3 বিটের জিনিসকে, প্রত্যেকটা 3 বিটের জিনিসকে একটা অক্টাল ডিজিট, একটা অক্টাল ডিজিট। আরেকটা করতে দেই, আরেকটা করতে দেই, 1101110 পয়েন্ট 0101। তোমার অপারেশন শুরু হবে ডট থেকে। এই পাশে 3টা মিলায় একটা জিনিস, এই পাশে 3টা মিলায় একটা জিনিস। আচ্ছা সুন্দর হয় নাই, আরেকটা জিনিস দিই, এখানে একটা 1 দিয়ে দিই, ঠিক আছে? ওকে, দেখো তোমার অপারেশন শুরু হবে এই ডট থেকে। এই পাশে এই যে এদিকে যাওয়া শুরু করবা আর এদিকে যাওয়া শুরু করবা, ঠিক আছে? অপারেশন ডট থেকে শুরু হবে, এদিকে যাবা ওইদিকে যাবা। তো এদিক থেকে 3টা, এদিক থেকে 3টা। এখনো তো এই 1 ও একা পড়ে আছে, এটার আগে আরো 2টা শূন্য অ্যাড করে দাও। শূন্য অ্যাড করা যায় 3, এই 3টা মিলে এটা, এটার পরে আরো 2টা শূন্য অ্যাড করে দাও। ডান ডান ডান। এবার বলো 110, এটা অক্টালে নিলে কত আসবে? 110, এটা অক্টালে 4 আর 2 6, 4 আর 2 6, 110 এটা কত? 6। 001 এটা কত? 1 পয়েন্ট। 010 010 2, যেখানে 1 থাকবে ওগুলো যোগ করবা। 100 এটা কত? 4। ক্লিয়ার? ডান ডান ডান। এবার চলো হেক্সাডেসিমাল টু বাইনারি। হেক্সাডেসিমাল টু বাইনারি কি করতে হবে? 1 5 F.A8। প্রত্যেকটা হেক্সাডেসিমাল ডিজিটকে, প্রত্যেকটা হেক্সাডেসিমাল ডিজিটকে 4 বিটের বাইনারিতে রূপান্তর করবা। প্রত্যেকটা হেক্সাডেসিমাল ডিজিটকে 4 বিটের বাইনারিতে রূপান্তর করবা। সেটা রূপান্তর করার জন্য এই ছকটা, এই ট্রিক্সটা ইউজ করবা। প্রথমত 1, দেখো তো 1 1 1, সবাই বলো 1 কে যদি 4 বিটের নিতে হবে, তাহলে 1 কোথায় আছে? এখানে 3টা 0 1, 3টা 0 1। যদিও এই পাশের জিরোগুলো এখানে ম্যাটার করবে না। তারপর 5, বলো 5 5, 4 আর 1 এ 5, 4 আর 1 এ 5, 0 1 0 1 0 1 0 1। এফ, এফ মানে কি মাথায় রাখতে হবে কিন্তু। এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, এফ হচ্ছে 15। বুঝছো? এই জিনিসগুলো যাতে মাথায় গেঁথে যায়। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই সবগুলা তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। বুঝছো? এই সবগুলা তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। দেখবো না আমরা আস্তে আস্তে। এফ, এফ মানে 15। এই 4টা যোগ করলে তারপর 15 হয়, তাই না? এই 4টা যোগ করলে তারপর 15 হয়। তাহলে 15 তো কি আসবে বলো তো? 4টা 1 1 2 3 4। এ কত? এ হচ্ছে 10। 8 আর 2 যোগ করলে হয় 10। 1010 1010 8। এটা যোগ করলেই 8 হয়। তাহলে 1300। ডান। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আমাকে বলো। হেক্সাডেসিমাল টু বাইনারি পানির মতো সোজা না? এবার চলো বাইনারি টু হেক্সাডেসিমাল। এবার কি করবা? 4টা 4টা করে একটা গ্রুপ করবা। তোমার অপারেশন শুরু হবে কি? ডট থেকে। তোমার অপারেশন শুরু হবে ডট থেকে। অপারেশন শুরু হবে ডট থেকে। তুমি ডাইনে যাবা,
বামে যাবা, এই অ্যারোটা দিয়ে দিই, অক্টালের গুলো দিয়ে দিই, তাহলে পরে যখন তুমি নোট দেখে পড়বা সুবিধা হবে বুঝতে। কাহিনী বুঝছো? তোমার অপারেশন শুরু হবে ডট থেকে, বামে যাবা, ডাইনে ডাইনে যাবা। এবার চারটা করে গ্রুপ বানাবা, চারটা করে গ্রুপ, 1 2 3 4, 1 2 3 4। ঠিক আছে, এই জিরো ম্যাটার করে না, এটা জাস্ট কেটে দিতে পারো। 1 থাকলে ম্যাটার করতো, এখানে জাস্ট কেটে দিতে পারো। এই যে 4টা ডিজিট, এখানে আছে 2টা ডিজিট, তাহলে আরো 2টা শূন্য অ্যাড করো, করে 4টা ডিজিট বানাও। এবার এই 4টা বিটকে তোমাকে হেক্সাডেসিমালের ইকুইভ্যালেন্টে রূপান্তর করতে হবে। হ্যাঁ দেখো, 0011, 0011, তাহলে 2 আর 1 3, 2 আর 1 3, এটা হবে 3। এটা কি হবে 1010, 1010, 8 আর 2 10, 8 আর 2 10, 10 মানে কি, 10 মানে কি এ, তাহলে এটা এ ডট ডটের মতো। এটা কি হবে 0110, 0110, 4 আর 2 6, 4 আর 2 6, এটা কি হবে 8, তাহলে এ 3.68 হেক্সাডেসিমালে। তাহলে আমি কি এখন পারবো বাইনারি টু হেক্সাডেসিমালে রূপান্তর করতে? তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেছে, বাইনারি টু হেক্সা, হেক্সা টু বাইনারি, অক্টাল টু বাইনারি, অক্টাল টু বাইনারি, বাইনারি টু অক্টাল। বুঝতে পারলাম, বুঝতে পারলাম, বুঝতে পারলাম। এখন লাস্ট 2টা জিনিস বাকি, লাস্ট 2টা জিনিস বাকি। আমাদের সব রূপান্তর কিন্তু শেষ। একটা হচ্ছে অক্টাল টু হেক্স, আরেকটা হচ্ছে হেক্স টু অক্টাল। আমাকে একটু জাস্ট চিন্তা করে বলো যে এইটা আমরা কেমনে করব। এটা তোমরা পারবা আমি জানি, জানি, একটু জাস্ট 1 মিনিট চিন্তা করো, আমি 1 মিনিট তোমাদেরকে টাইম দিচ্ছি। ভায়া হয়ে যাব, এই তো। হ্যাঁ, রাইদা, তারপর অঞ্জন, সবারটা ঠিক আছে, আয়েশা, তারপর হচ্ছে অধরা, সবারটা ঠিক আছে। হ্যাঁ, আমরা ফার্স্টে অক্টাল থেকে বাইনারিতে যাব, এটা কিন্তু কঠিন না, জাস্ট আমরা ডিরেক্টলি পারি না। তারপর বাইনারি থেকে হেক্স তো পারি, তো আমরা কয়েকটা দেখি। অক্টাল, দেখো অক্টাল টু হেক্সাডেসিমাল আমরা সরাসরি যাইতে পারবো না, আমরা সরাসরি যাইতে পারবো না, তবে অক্টাল টু বাইনারি টু হেক্সাডেসিমাল, অক্টাল থেকে বাইনারিতে যাওয়া 1 লাইনের ব্যাপার, বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাওয়া 1 লাইনের ব্যাপার, সো প্যারা হবে না। তো আমরা আমাদের শর্টকাটটা ইয়ে করার জন্য 1 2 4 এটা লিখে দিই। তো প্রথমত অক্টাল, অক্টাল টু বাইনারি, বলো তো 7, 7 কি হবে? সবাই 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 3 বিটের 111, আমি কিন্তু ওইটা না দেখেই বলতে পারি, ওইটা এখন আমার মাথায় আছে। তো আমি জানি কোথায় কোথায় 1 দিলে যোগ করলে 0 হবে, বুঝছো? তুমি একটু এক্সপার্ট হলে লাগবে না। তারপর এইটা, এটা কি হবে বলো তো? 4 1 0 0, 5 5 কি হবে? 1 0 1, আমি না দেখেই পারি, কিন্তু তোমাদের একটু টাইম লাগবে, তুমিও না দেখে পারবা। ডটটা ডটের মতোই 3, 3 মানে কত হবে? 2 আর 1 3, তাহলে 0 1 1, 2টা কি হবে? 0 1 0। আমি কোথায় চলে আসলাম? বাইনারিতে চলে আসলাম। এখন এই বাবাজি থেকে আমার হেক্সে যাইতে হবে, এই বাবাজি থেকে হেক্সে। কেমনে? ডট থেকে শুরু করবা, ডাইনে যাবা আর বামে যাবা, ডট থেকে শুরু করবা,
ডাইনে যাবা আর বামে যাবা। বুঝাইতে পারলাম? 1 2 3 4 চারটা করে জোড়া। এখানে তো 2টা আছে, তাহলে আরো 2টা শূন্য অ্যাড করে নিবা, আরো 2টা শূন্য অ্যাড করে নিবা। 0 0। ঠিক আছে? তারপর 1টা 2টা 3টা 4টা, তাই না? এই 4টা মিলে একটা, 1টা 2টা 3টা 4টা, এই 4টা মিলে একটা। এই এক ও একা হয়ে গেছে, ওরও কিন্তু 4টা মিলে একটা জোড়া বানানো লাগবে। তুমি এইটার বাম পাশে আরো 3টা শূন্য অ্যাড করে দাও। বাম পাশে যত শূন্য অ্যাড করতে পারবা প্যারা নাই, ডান পাশে যত শূন্য অ্যাড করতে পারো প্যারা নেই। ক্লিয়ার? এবার আমি জাস্ট অপারেশনটা করব। প্রত্যেকটা 4 বিটকে আমি কি করব? হেক্সাডেসিমালে নিব। দেখো 0 1 1 0, তাহলে 4 আর 2 হবে 6, 4 আর 2 হবে 6, 0.6 1 0 0, এটা হবে 8, এটা হবে 8। পরীক্ষার খাতায় তুমি এমনিই লিখবা, এমনিই লিখবা 0 1 1 1 0 1 1, সেটা কত হবে? 7, সেটা কত হবে? 7। এটা কি হবে? 0 1 1 0, 4 আর 2 6, এটা হচ্ছে 1 167.68। কোথায় আসছে? হেক্সাডেসিমালে আসছে, হেক্সাডেসিমালে আসছে। তোমরা কি পারবা? আমাকে বলো তো। এক্সামিং হ্যাঁ এরকম অ্যারো ইউজ করেই লিখবা, তোমাদের বইয়েও দেখবা এরকম অ্যারো ইউজ করেই দাও। ইজি ইজি পিজি। দেখো প্রসেস খুব সহজ, প্রসেস খুব সহজ, কিন্তু আমি শুরুতে অনেকক্ষণ পক করছি এটা বোঝানোর জন্য। এটা হেক্সাডেসিমালের ক্ষেত্রে এই প্রসেসটা সম্ভব, অক্টালের ক্ষেত্রে সম্ভব। কিংবা তুমি যদি একটা সংখ্যা পদ্ধতি বানাও যার ভিত্তি হচ্ছে 32, যার ভিত্তি হচ্ছে 32 বা 2 টু দি পাওয়ার 5, সেটার ক্ষেত্রেও এই প্রসেসটা সম্ভব। বলো তো এই সংখ্যা পদ্ধতির, এই যে 32 ভিত্তির সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা ডিজিট বাইনারিতে কয় ডিজিটে রূপান্তর হবে? যে পারবা সে বুঝছো। 32 5 বিট, 5 বিট, বুঝছো? আমি যদি বলতাম 20 ভিত্তির একটা সংখ্যা পদ্ধতি, তুমি এই পদ্ধতিতে করতে পারতা না। কারণ 20 ভিত্তি 0 থেকে 19 পর্যন্ত তুমি কয় ডিজিটের বাইনারিতে প্রকাশ করবা? 4 ডিজিটের, তাহলে 0 থেকে 15 করতে পারবা, 16 17 18 19 পারবা না। তুমি 5 ডিজিটের করবা, তাহলে তো 32টা করতে পারো। 0 থেকে 19 পর্যন্ত করলা, বাকিগুলা ওয়েস্ট হয়ে যাচ্ছে না? ওগুলা কি প্রকাশ করবে? কোন জিনিস প্রকাশ করবে না। সো এইটা ইম্পর্টেন্ট, যে কেন আমি অক্টাল আর হেক্সাডেসিমালের ক্ষেত্রেই এটা পারলাম, এটা এখন মাথায় ঢুকছে। এটা করার জন্যই আমি এতক্ষণ অত পকর পকর করছি, নাহলে প্রসেস তো সহজ, প্রসেস তো পানির মতো সহজ। ওকে চলো চলো, হেক্সাডেসিমাল থেকে অক্টাল কি করবা? মাঝখানে বাইনারিকে ভায়া হয়ে ইউজ করবা। ধরো A67.D, এইটাকে সবাই অক্টালে রূপান্তর করো, এইটাকে সবাই অক্টালে রূপান্তর করো, এইটাকে সবাই অক্টালে রূপান্তর করো। 1 2 4 8। এ মানে কত বলো তো? এ মানে কত? 10, তাহলে 1 0 1 0, 1 0 1 0। 6 মানে কত? 4 আর 2 6, 0 1 1 0, 0 1 1 0। 7 কি হবে? 4 2 7, 0 1 1 1 পয়েন্ট। ডি, ডি মানে কি? এ 10, বি 11, সি 12, ডি 13। 13 কত? 8 8 4 12, 12 1 13, তাই না? 8 8 4 12, 12 1 13। কিসে গেলাম? বাইনারিতে। চলো
এবার বাইনারি থেকে অক্টাল, এই তিনটা মিলে এক জিনিস। এই 1 তো বেচারা একা হয়ে গেছে, তাই না? ওটার পরে কি আরো 2টা শূন্য অ্যাড করে এই তিনটা, এই তিনটা, এই তিনটা, এই তিনটা। এবার তুমি এই একটা মুছে দাও। দেখো সবাই 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 100 এটা কত? 4। 110 এটা কত? 6। 111 কত? 7। 100 কত? 4। 001 এটা কত? 1। 101 এটা কত? 5। 5147.64। অধরা, তারপর হচ্ছে অধরাটা ঠিক আছে। সবাই কি বুঝলাম? বলো। তারপর নিলয় তোমারটাও ঠিক আছে। ওকে, ডান ডান ডান। তাহলে আমাকে বলো তো, আমাদের যে 4টা সংখ্যা পদ্ধতি আমরা দেখলাম, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই 4টাই তো ছিল, বেসিক ছিল এই 4টা। এগুলার মানে এগুলো হচ্ছে বহুল আলোচিত, বহুল আলোচিত। এগুলার বাইরেও আছে, এগুলার বাইরেও আছে। ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা রূপান্তর তুমি পারবা? বলো তো। ডেসিমাল টু বাইনারি পারস্পরিক রূপান্তর সম্ভব, শিখছি। ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু ডেসিমাল শিখছি। ডেসিমাল টু অক্টাল শিখছি, বলো তো। শিখছি। অক্টাল টু ডেসিমাল শিখছি। ডেসিমাল টু হেক্সাডেসিমাল শিখছি। হেক্সাডেসিমাল টু ডেসিমাল শিখছি। এই তিনটা আমরা গত ক্লাসেই শিখছি। আজকের ক্লাসে আমরা কি শিখলাম? প্রথমত শিখছি বাইনারি অক্টাল এই দুইটার পারস্পরিক রূপান্তর। তারপর শিখছি হচ্ছে বাইনারি হেক্সাডেসিমাল এই দুইটার পারস্পরিক রূপান্তর। অক্টাল থেকে হেক্স আমি কি সরাসরি পারি? সরাসরি আমার লাগে না। সরাসরি কি আমার লাগে? আমি এখান থেকে এখানে গিয়ে এখানে যাইতে পারি, পারি? এখান থেকে এখানে গিয়ে যাইতে পারি, বাট এটা অনেক কঠিন প্রসেস। এটা অনেক কঠিন প্রসেস। ভাগ করতে হয়, গুণ করতে হয়। তার চেয়ে বরং এখান থেকে এখানে গিয়ে এখানে আসবো, এখান থেকে এখানে গিয়ে এখানে আসবো। Am I clear? বলো তো। আচ্ছা, ডান। এবার ধরো আমরা এবার একদম 16 কলা পূর্ণ করব। আমাদের আরেকটা সংখ্যা পদ্ধতি যার বেস ধরো B1, যার বেস কি B1, হ্যাঁ, 10, 2, 8, 16 বাদে অন্য কিছু একটা ধরো 20 বা 15। আরেকটা সংখ্যা পদ্ধতি যার ভিত্তি ধরো B2। এগুলা কেমনে করবা? এগুলা সহজ। এগুলায় B1 থেকে ডেসিমাল আমরা পারি। B1 থেকে ডেসিমাল আমরা পারি, বলো না। B1 থেকে ডেসিমাল পারি, শিখছি কিন্তু গত ক্লাসে এই পারি। কি বলে? করি নাই কিন্তু পারি। মনে আছে যে ভিত্তি দিয়ে খালি ভাগ করতে হয়। বাইনারির ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করতে, 2 দিয়ে গুণ করতে না। এখানে এটার ভিত্তি দিয়ে ভাগ করবা, গুণ করবা। পারবা, করো না এবার পারবা। সেম ভাবে এটার সাথে তুমি এইটা কানেক্ট করাই দিতে পারো। আমাকে বলো তো, এই যে B2, এই B2-র সাথে তুমি ডেসিমাল করতে পারবা? এই যে দেখো একদম 16 কলা পূর্ণ হয়ে গেছে। ধরো আমি যদি B1 থেকে B2 তে রূপান্তর করতে বলি, তুমি কি করবা? এটা থেকে ফার্স্টে ডেসিমালে যাবা, ডেসিমাল থেকে B1 এ যাবা। আমি যদি B1 থেকে হেক্সাডেসিমালে যাইতে বলি, তুমি B1 থেকে ফার্স্টে ডেসিমালে যাবা, পরে এখান থেকে হেক্সাডেসিমালে যাবা। বুঝছো?
তার মানে আমাদের ফাইনাল যে কথাটা সেটা হচ্ছে তুমি যে কোনো একটা ভিত্তি থেকে অন্য আরেকটা ভিত্তিতে যাইতে পারবা, মাঝখানে ভায়া হিসেবে ডেসিমালটা ইউজ করবা। তবে হেক্সাডেসিমাল আর অক্টাল আলাদা, এই দুইটার মধ্যে ভায়া হিসেবে আমরা বাইনারি ইউজ করলে সহজ হয়, আমরা ডেসিমাল দিয়ে ইউজ করতে পারবো না এমনটা না। সবাই ক্লিয়ার? ডান। আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর শেষ। এখান থেকে তুমি 4 নাম্বার নিশ্চিত এইচএসসি পরীক্ষায়। এখান থেকে তোমার 4 নাম্বার নিশ্চিত এইচএসসি পরীক্ষায়। 4 নাম্বার না, আরো বেশি হবে। এই সবাই বলো ঠিক আছে? ঠিক কি আছে? ওকে, আমরা এখন কিছু এমসিকিউ সলভ করি। কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলে? কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? বেস বা ভিত্তি। বেস বা ভিত্তি। 3 to 1 এই সংখ্যাটা কি হইতে পারে? আমাকে বলো তো, শিখাইছে কিন্তু গত ক্লাসে। 3 to 1 এই সংখ্যাটা কি হইতে পারে? এটা অক্টাল হইতে পারে, অবশ্যই পারে। এটা ডেসিমাল হইতে পারে, অবশ্যই পারে। হেক্সাডেসিমাল পারে। এটা বাইনারি হইতে পারে না, কারণ বাইনারিতে শুধু 0 আর 1 আছে। তাহলে এটা কি? তিনটাই। দেখো তো, এখন আমি যদি লাল কালার দিয়ে একটু বুঝাই, ধরো 197, বলো এই সংখ্যাটা কোনটা? সেম কোশ্চেন 321 জায়গায় 197। এটা হইতে পারে। এটা কি অক্টাল হইতে পারে? না, কারণ 9 অক্টালে নাই। এটা ডেসিমাল হইতে পারে, হেক্সাডেসিমাল হইতে পারে। তাহলে 2 আর 3 হইতো অ্যান্সার। যদি লালটা দিতাম তাহলে অ্যান্সার হইতো 2 আর 3। এই তো ধরতে পারছো। সুন্দর সুন্দর সুন্দর। দেখো হেক্সাডেসিমাল পারবা এটা? এগুলা ক্যালকুলেটর দিয়েও করা যায়। 1A.48 1248 1 মানে হচ্ছে 4টা 0 1, 3টা 0 1। এই 3টা 0 আসলে ম্যাটার করবে না। এ মানে কত? 10 8 আর 2 10। 1010। 4 মানে এটা মানে 1 0100। 8 মানে 1। বুঝছো? এখন আগের শূন্যগুলো বাদ দিয়ে দাও, পরের শূন্যগুলোও বাদ দিয়ে দাও, কারণ এগুলো ম্যাটার করে না। তাহলে আমাদের অ্যান্সার কি বলো তো? 1 সাবধান। অপশন সুন্দর করে দেখে, একটা শূন্য আর একের উল্টা উল্টাইলে কিন্তু কাহিনী শেষ। 11010 11010 01 সি, তাই না? 11010 11010 0100। সো ডাবল চেক মাস্ট। ও ডিও হয়, টাইপিং মিস্টেক আছে, বুঝছো? এবার কোন যেটা হয় সেটাই। ভাই ক্যালকুলেটরটা দেখেন। ক্যালকুলেটর অলরেডি দেখানো আছে, আমি তোমাদেরকে জাস্ট ভিডিওটা দিয়ে দিব, তাহলেই হবে। এরপরটা অষ্টাল না, অক্টাল। এটা সমতুল্য 11001.0100। এটা সমতুল্য অক্টাল। ডাইনে গেলা বায়ে গেলা। 3 ওই শূন্য ম্যাটার করবে না, এখানে একটা শূন্য দিয়ে 3 ঘর। 1 2 4। দেখো এটা কত? 1 2 আর 1 3। এটা কি হবে? 2 31.20। সি। এখানে একটা 0 তুমি অ্যাড করতে পারো, এদিকে 0 এদিকে 0 অ্যাড করা যায়, দশমিক সংখ্যাতেও তো করতে পারো। তো ওইটা আসলে ম্যাটার করে না, এমএসবির পূর্ণরূপ কি? মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আচ্ছা, এবার আমরা
কোন ক্লাসে নেমে যাব? এবার আমরা নেমে যাব হচ্ছে, তোমরা যোগ বিয়োগ কোন ক্লাসে শিখছো? দশমিক সংখ্যার যোগ বিয়োগ কোন ক্লাসে শিখছো? 3 1 শিখছো? 3 4 ওকে, তো আমরা এখন ক্লাস 3 4 এ চলে যাব। ক্লাস 3 4, চলো আমরা দুইটা দশমিক সংখ্যার যোগ করি। 7 4 9 1, তারপর 6 9 2 3, এই দুইটা সংখ্যা আমরা যোগ করব, দুইটা দশমিক সংখ্যা। আচ্ছা আমাকে বলো তো, আমি জানি বড় হয়ে কেউ এগুলো হাতে করো না, সব ক্যালকুলেটর দিয়ে করো। হ্যাঁ ঠিক আছে, দেখো 3 আর 1 কত? 3 আর 1 কত আমাকে বলো তো সবাই সবাই। 3 আর 1 কত? 4। আচ্ছা 9 আর 2, 9 আর 2 কত? 11। 9 আর 2 কত? 11। এখন আমার ডিজিট ঘর কিন্তু একটা। 11 কে কি আমি ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে একটা ডিজিট দিয়ে প্রকাশ করতে পারি? বলো 11 প্রকাশের জন্য কি আমার ডেসিমাল সংখ্যা পদ্ধতির কোনো প্রতীক আছে? কোনো প্রতীক আছে না। তাইলে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? একটা কথা মনে রাখবা, এই ঘরের 10 এটার 1 সমান, তাই না? এই সবাই বলো বলো বলো, স্থানীয় মান যখন আমরা করছিলাম এটা ছিল 1, এটা ছিল 10, এটা ছিল 10 স্কয়ার, 10 স্কয়ার, এটা ছিল 10 কিউব। তাহলে এইটার স্থানীয় মান এটার 10 গুণ কিন্তু। তাহলে এই ঘরের 10 এই ঘরের 1 সমান, এই ঘরের 10 এই ঘরের 1 সমান, তাই না? বলো বলো বলো, তাই না? তাই তো। আচ্ছা তাইলে আমি যেটা করি, 11 যেহেতু নাই, 11 থেকে 10 হাতে নিয়ে নিলাম। এই ঘরের 10 তার পাশের ঘরের 1 সমান, আমি এই ঘরের 1 অ্যাড করে দিলাম। তাহলে আমার কাছে হয়েছিল 11, তার থেকে 10 আমি নিয়ে নিলাম। তাহলে হাতে রইল কত? থাকলো কত? থাকলো কত? 1। আর ওই হাতের একটা কেমনে গেছে বুঝছো? এই 1 আর ওই হাতের 1 দুইটা মিলে কিন্তু 11ই হয়। এবার চলো চলো চলো, 4 আর 1 5, 5 আর 9, 5 আর 9 14। 14 প্রকাশের কি কিছু আছে? না। তাহলে এখানে কিন্তু 14 বসবে না। 14 থেকে ভিত্তি কত? 10, আমি 10 নিয়ে নিলাম, 10 নিয়ে নিলাম। তাহলে এই ঘরের 10 ওই ঘরের 1 সমান, তাহলে এখানে 1 অ্যাড করব। 14 থেকে তুমি যদি 10 নিয়ে নাও তাহলে কত থাকে? 4, 4, 4টা দিয়ে দিলাম। তারপর 7 আর 6 13, 13 আর 1 14। এখানে কি 14 বসাইতে পারবা? না। এই হাতের 1 চলে আসবে, 14 4 বসবে এখানে, আর এই একটা নেমে যাবে। এটাই কি যোগ ছিল না? বলো সবাই 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 বুঝছো? সবাই কি তোমরা বুঝছো? মেইন কাহিনী হচ্ছে এখানকার 10 এই ঘরের 1 সমান। পাশাপাশি যে কোনো ভ্যালু 10 গুণ করে বাড়ে। এটার ভ্যালু এটার থেকে 10 গুণ, এটার ভ্যালু এটার থেকে 10 গুণ, এটার ভ্যালু এখান থেকে 10 গুণ। ডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে। বাইনারির ক্ষেত্রে বলো তো কি? এটার ক্ষেত্রে এটা দ্বিগুণ দ্বিগুণ দ্বিগুণ, তাই না? এই সবাই বুঝছো? আমি আমি বুঝতাম না হাতে কিভাবে রাখে। এবার বুঝছো হাতে কেন রাখা হয়? আসলে হাতে রাখা হয় না কিন্তু। দেখো 9 আর 2 হইছে 11, আমি তো 11 প্রকাশ করতে পারবো না এখানে। 11 প্রকাশ করার কোনো প্রতীক আছে আমার কাছে? না। আমি 11 থেকে ভিত্তিটা সরাই নিলাম 10। এই ঘরের 10 এই ঘরের 1 সমান, এই জন্যই হাতের 1 দিলাম। তাহলে 11 থেকে 10 সরাই নিছো, তাহলে রইল কত? 1। অনেকটা এরকম, তুমি ধরো
বেতন পাও, তুমি বেতন পাও হচ্ছে 1,10,000 টাকা, ঠিক আছে? 1,10,000 টাকা, তুমি 1,10,000 টাকা ব্যাংকে সরায় রাখবা, 10,000 টাকা তোমার পকেটে রাখবা। অনেকটা এরকম, অনেকটা এরকম। এই সবাই কি ক্লিয়ার? আমি এখানে মেইন জিনিসটা যেটা বুঝাইতে যাচ্ছি, এই ঘরের থেকে এই ঘর 10 গুণ দামি, তার থেকে এই ঘর আরো 10 গুণ দামি, তার থেকে এই ঘর আরো 10 গুণ দামি দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে। ভিত্তি 10, এই জন্য অক্টালের ক্ষেত্রে এটা থেকে এটা 8 গুণ, এটা থেকে এটা 8 গুণ, এটা থেকে এটা 8 গুণ দামি। আচ্ছা ঠিক আছে, এইটা তো দেখলাম আমরা হচ্ছে দশমিক মানে কোনো ইয়ে থাকতো না, ভগ্নাংশ থাকতো না। এখন যদি ধরো ভগ্নাংশ থাকে, ভগ্নাংশ থাকে তাহলে কি কোনো ডিফারেন্ট হইতো? ভগ্নাংশ জাস্ট এখানে নাই হয়ে যেত, আর কি কিছু হইতো না। একটু মনে করে দেখো, ভগ্নাংশের যোগ যখন থাকতো তুমি কি করতা? ভগ্নাংশের পরের ডিজিট সংখ্যাগুলো সমান বানায় নিতে ফার্স্টে, বুঝছো? ধরো এখানে একটা 7 আছে, তখন তুমি কি করতা? দশমিকের পরে এখানে 3টা ডিজিট, এখানে 3টা ডিজিট বানায় নিলাম 0, তারপর যোগ করে দিতাম, তাই না? তাই তো? ওকে, ডান। চলো এবার আমরা বাইনারি যোগ বিয়োগ করব। এখানে কিছু ফর্মুলা লেখা আছে, 0 0 যোগ করলে হয় 0, 0 1 যোগ করলে হয় 1, 1 আর 0 যোগ করলে হয় 1, 1 2 যোগ করলে হয় 0 উইথ ক্যারি 1। দেখব। আচ্ছা বলো তো, বাইনারি সংখ্যা পদ্ধতিতে ভিত্তি কত? বাইনারি সংখ্যা পদ্ধতিতে ভিত্তি কত? 2। এখানে ডিজিট কে কে আছে? 0 আর 1। ডিজিট কে কে আছে বলো তো? 0 আর 1। চলো আমরা যোগ করি। চলো যোগ করি। 0 0 যোগ করলে কত? 0। 1 1 1 1 যদি যোগ করো কত হয়? 2। বাইনারিতে কি 2 প্রকাশের কিছু আছে? বাইনারিতে কি 2 প্রকাশের কিছু আছে? না। তাহলে এই 2, এইটা থেকে তুমি ভিত্তি কত? 2 সরায় রাখো, এখানে আসছে কত? 2। তাহলে এই ঘরের 2 এই ঘরের 1 এর সমান। তো এখানে আমি 1 যোগ করলাম, আর এখানে যেই 2 হয়েছিল সেখান থেকে 2 সরায় নিলাম। 2 থেকে 2 সরায় নিলে কত থাকে? 0 0। ক্লিয়ার? তাহলে এবার 1 0 1 যোগ করো, কত হয়? আবারও 2 হয়। 2 প্রকাশের তো কোনো উপায় নাই। তাহলে এই যে এই ঘর, থার্ড ঘর, এখানের 2 আমি এই ঘরে সরায় নিলে কি 1 থাকে, এখানে কত হয়ে যায়? 0। এবার চলো, এবার চলো, এবার চলো 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 1 1 1 3 3 3। বাইনারিতে 3 প্রকাশের কোনো উপায় আছে না। সো এই 3 থেকে তুমি ভিত্তিটা সরায় নাও, ভিত্তিটা সরায় তুমি যদি পাশের ঘরে আনো কত হয়? +1। আর 3 থেকে 2 সরায় নিলে কত থাকে? 1। এই 1 এগুলো তো সব 0 1। সবাই কি ক্রিস্টাল ক্লিয়ার হইছো? না বুঝে হ্যাঁ বলিও না। পুরা দশমিকের মতো, যোগটা কিন্তু পুরা দশমিকের মতো, জাস্ট ভিত্তি 10 এর জায়গায় 2। বুঝো নাই? আমি বুঝাচ্ছি, না বুঝলে অসুবিধা নাই, অনেকবার বুঝাবো, কোনো প্যারা নাই, কোনো টেনশন নাই। দেখো সবাই মনোযোগ। 1 1 0 1 1 1 1 0 1 1 1 0। ঠিক আছে, আমরা এই দুইটা যোগ করব, সবাই আমার সাথে। তুমি দশমিকেরটা বুঝছো? দেখো ফার্স্টে আমরা যোগ করি। 1 আর 0 কত? 1 আর 0 কত? 1। 1 আর 1 যোগ করলে কত হয়? 2। 1 আর 1 যোগ করলে কত? 2। বাইনারিতে 2 প্রকাশের কোনো উপায় আছে না, কিন্তু এই ঘরের 2 এই ঘরের 1 এর সমান না। তাহলে এখানে 1 যোগ করে দাও। এই ঘরের যে 2 ছিল সেই 2টাকে নিয়ে এখানে 1 লিখছো, বুঝছো? তাহলে 2 থেকে 2 সরায় নিছো, 2 থেকে ভিত্তিটা সরায় নিছো, তাহলে এখানে কত থাকবে আসলে? 0। ওই যে 9 আর 5 যোগ করলে 14 হইছিল, 14 থেকে তুমি ভিত্তি 10 সরায় নিয়ে হাতের 1 রাখছিলা, ওখানে থাকতো 10, বাদ দিতা 14 থেকে 10, 14 - 10 4, আর এখানে হচ্ছে
2 মাইনাস 2 ভিত্তি তো 2, ভিত্তি তো 2। আচ্ছা এবার দেখো, মনোযোগ মনোযোগ, 1 1 1, তিনটা এক যোগ করলে কত হয় 3। 3 তো বাইনারিতে প্রকাশ করতে পারবা না, কারণ 3 থেকে তুমি 2 সরায় রাখো, 3 থেকে 2 সরায় নিলে সেটা এই ঘরের একের সমান হবে, কারণ ডাবল, এই ঘরের 2 এই ঘরের একের সমান, এই ঘরের 2 এই ঘরের একের সমান। আমরা দেখছি স্থানীয় মান 2 গুণ করে বাড়ে, স্থানীয় মান দেখছিলাম না, টু দি পাওয়ার 0, টু দি পাওয়ার 1, টু স্কয়ার, টু কিউব, স্থানীয় মান 2 করে বাড়তেছিল না, 2 গুণ করে বাড়তেছিল না, বলো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখো 3 থেকে তুমি 2 সরায় রাখছো, তাইলে এখানে থাকবে কত 1। এবার চলো 1 আর 1 0, আগের মতো 1 আর 1 2 হয়, 2 থেকে 2 সরায় রাখলে এখানে হয় 0 আর হাতে থাকবে 1, হাতে থাকবে 1, ঠিক আছে? 1 আর 1 যোগ করলে হয় 0, 1 আর 1 যোগ করলে হয় 0, 0 না আসলে 2 হয়, 2 থেকে তুমি 2 সরায় রাখছো, 2 সরায় কই রাখছো, এখানে রাখছো, এজন্য এখানে 0 হয়ে গেছে। এবার 3 থেকে 2 সরায়, 3 থেকে 2 সরায় তুমি যদি এখানে +1 দাও, তাহলে কত থাকে বলো তো, কত থাকে? এখান থেকে 1। সবাই কি ক্লিয়ার হইছো? যাদের প্রবলেম ছিল তোমরা কি ক্লিয়ার হইছো? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার না হলে আরেকবার দেখতে হবে, আরেকবার দেখতে হবে। এবার চলো আমরা দেখব হচ্ছে যদি ডট থাকে, মানে ভগ্নাংশ থাকে, যদি ভগ্নাংশ থাকে, এই ক্ষেত্রে তোমার প্রথম কাজ হবে ডটের নিচে ডটটা নিয়ে আসা। দুইটা সংখ্যা থাকবে তো, তুমি দুইটা সংখ্যা ধরো, এই দুইটা সংখ্যা যোগ করবা, এই দুইটা সংখ্যা যোগ করবা, তোমার প্রথম কাজ হবে ডটের নিচে ডট নিয়ে আসা, ডটের নিচে ডট নিয়ে আসা। তারপর লেখো 0 1 1, তারপর 1 1, এদিকে কত 1 0 1 1, 1 0 1 1, এদিকে কত, ধরো এই শূন্যটাও নাই, ঠিক আছে? 1 1 0, তাহলে 0 1 1, হ্যাঁ ডটটা ফার্স্টে লিখবা, তারপর ডাইনে আর বামে লিখবা। আচ্ছা এরপর যেটা করবা, ডটের পরে ডটের ডান পাশে এই দুইটা সংখ্যার ডিজিট সেম বানাবা। কেমনে? দেখো এখানে কয়টা ডিজিট, একটা দুইটা তিনটা, তাহলে এখানেও তিনটা ডিজিট বানাবা। কিভাবে? তুমি এক পাশে শূন্য অ্যাড করে দিলেই হয়। এইদিকে ডিজিট তুমি সমান বানাইতেও পারো, নাও পারো, বানাইতে পারো, নাও পারো। এটা একদম নর্মাল যোগের মতোই হবে, জাস্ট ডটটা ডটের জায়গায় বসে থাকবে। এই 3 ঘর না, ডটের পরে 3 ঘর না, তাহলে এখানেই ডটটা বসবে। ডটের পরে এটারও 3 ঘর, এটারও 3 ঘর, তাহলে ডটটা এখানেই বসবে। এবার সিম্পল সিম্পল নর্মাল যোগ, চলো করি। 1 আর 0 যোগ করলে কত হয় 1, ক্লিয়ার? বলো তো তোমার কি মনে আছে এই ঘরের স্থানীয় মান কত? আমাকে সবাই একটু বলিও। এই ঘরের স্থানীয় মান 2 টু দি পাওয়ার 0, এইটার 2 টু দি পাওয়ার 1, এইটার 2 স্কয়ার, এইটার 2 টু দি পাওয়ার 4, এইটার ছিল 2 টু দি পাওয়ার -1, এইটার ছিল 2 টু দি পাওয়ার -2, এইটার ছিল 2 টু দি পাওয়ার -3। স্থানীয় মান তুমি দেখতেছো, এটার থেকে এটার স্থানীয় মান ডাবল, এটার থেকে এটার স্থানীয় মান ডাবল, এটার থেকে এটা ডাবল, এটার থেকে এটা ডাবল। কোনো পার্থক্য আছে? না। তুমি বাম থেকে যত ডানে যাও, সরি ডান থেকে যত বামে যাও, এই দিক থেকে এদিকে যাও, স্থানীয় মান ডাবল করে বাড়তেছে। ক্লিয়ার 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 ক্লিয়ার? চলো এবার করি। দেখো 0 আর 1 যোগ করলে হয় 1 আর 1 যোগ করলে কত হয় 2 2, 2 থেকে 2 সরায়ে এখানে রাখলা, তাহলে হাতের 1, তাহলে 2 থেকে 2 সরায় নিলে এখানে কত 0। আবার সেম 1 আর 1 যোগ করলে হয় 2, 2 থেকে 2 সরায় নিয়ে কি হাতের 1, 2 থেকে 2 সরায় নিলে এখানে হয় 0। 1 আর 1 যোগ করলে কত হয় 2, 2 থেকে তুমি 2 সরায় কি এখানে আনলা, তাহলে এখানে থাকে 0। 3 1 1 1 যোগ করলে হয় 3, 3 থেকে 2 সরায় নিলা, 2 সরায় এখানে 1, এখানকার 2 এখানকার 1 এর সমান, তো 3 থেকে 2 সরায় নিলে কত থাকবে 1,
একার একে কত 2, 2 থেকে 2 সরায় কই আনলা এখানে আনলা, তাহলে কত হয় 0। একার একে যোগ করলে কত হয় 2, 2 থেকে 2 সরায় এখানে আনলা, তাহলে এখানে কত হয় 0। এই 1 নিচে নামাই দিলে ডান। আমি কি ক্লিয়ার? সো ডট বা ভগ্নাংশ যদি থাকে তোমার প্রথম কাজ হবে ইকুয়াল ডিজিট আফটার ডট, তারপর একদম ডটটাকে ইগনোর করে যোগ করে দিবা। যোগ করা শেষে ডটের পরে কয় ঘর ছিল, যোগ ফলেও ডটের পরে 3 ঘরই থাকবে, তত ঘরই থাকবে। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? 100% ক্লিয়ার হইছ? আমি বাইনারিটা দেখাইছি, তুমি কি এখন অক্টাল হেক্সাডেসিমালটা পারবা? বাইনারিতে যেই জিনিসটা 2 হইছে, অক্টালে সেই রোলটা প্লে করবে 8, হেক্সাডেসিমালে 16। চলো করি অক্টাল যোগ। অক্টাল, খবরদার এটা কিন্তু অক্টাল। অক্টালে ভিত্তি কত? অক্টালে ভিত্তি কত? 7504 2156। অক্টালে ভিত্তি কত বলো তো? 8, তাই না? 8। তাহলে এখানে প্রতীক কত 0 থেকে 7 পর্যন্ত? আচ্ছা দেখো 6 আর 4 10, 10 প্রকাশের জন্য কি অক্টালে কিছু আছে? 10 প্রকাশের জন্য কি অক্টালে কিছু আছে? না, না। তাহলে এই 10 থেকে তুমি 8 ব্যাংকে সরায় নিলা। 10 থেকে 8 যদি সরায় নাও, কই সরায় সেটা সরে এই ঘরে গিয়ে 1 হবে না? বুঝছো? এই ঘরের 8 এই ঘরের 1 এর সমান। 10 থেকে 8 সরায় নিলে কত থাকবে? 2। কত থাকবে? কত থাকবে? 2, 2, 2। তারপর 5 আর 1 6, 5 আর 1 6, 7 আর 2 9। 9 তো অক্টালে নাই। 9 থেকে তুমি 8 সরায় এই ঘরে আনলা, তাহলে এখানে কত থাকবে? 1, 1। ডান, ডান, সিম্পল। ডট থাকলে পারতা না? বলো তো, ডট থাকলে পারতা না? পারতা। সিমিলার কাহিনী, ডট থাকলে কি করতা? ডটের পরে সেম নাম্বার অফ ডিজিট বানাইতা, তারপর ডটটাকে ইগনোর করে যোগ করে দিতা। দুটা সংখ্যায় ডটের পরে যতগুলা ডিজিট ছিল আমার যোগফলও কি ডটের পরে ততগুলা ডিজিট। ভাই ক্যালকুলেটরে সম্ভব? হ্যাঁ সম্ভব, শিখাবো। চলো হেক্সাডেসিমাল দেখো, বাবা প্লাস ডাডা যোগ করলে কি হবে? বাবা প্লাস ডাডা যোগ করলে কি হবে? এ মানে কত? 10, বি মানে কত? 11, সি মানে কত? 12, ডি মানে কত? 13। চলো যোগ করি। এ 10 10, দেখো দেখো 10 10 যোগ করলে কত হয়? 10 10 10 10 যোগ করলে কত হয়? 20। 10 10 যোগ করলে কত হয়? 20। 20 কি হেক্সাডেসিমালে আছে? 20 কি হেক্সাডেসিমালে আছে? হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16, 0 থেকে 15 পর্যন্ত আছে। আচ্ছা তাহলে এখানে হচ্ছে 20, 20 থেকে তুমি 16 সরায় রাখবা, 20 থেকে 16 সরায় রাখবা, তাই না? এই বলো, ভিত্তি সরায় রাখতে হয়, কারণ এই ঘরের 16 মান এই ঘরের 1 এর সমান। বুঝছো? আমি একটু বড় করে লিখি, বি না এখানেই করি। এখানে হইছে 20, 20 থেকে 16 সরাইলে এখানে কত হয়? 1 যোগ হবে। বুঝছো? এখানকার 16 এখানকার 1 এর সমান, ভিত্তি 16। তাইলে 20 থেকে 16 সরাইলে কত থাকে? 4, 4। এবার বি মানে কত? 11, ডি মানে 13, 11 আর 1 12, 12 13 25, 25 25 25। 25 থেকে তুমি 16 সরাই এখানে নিয়ে আসলা 1, তাহলে 25 থেকে 16 সরাইলে কত? 25 থেকে 16 সরাইলে কত? 9 থাকে, 9 থাকে। 9 কিন্তু হেক্সাডেসিমালে আছে। এবার আবার 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 10 10 20, 20 আর 1 21, 21 থেকে 16 সরাই তুমি এখানে আনলা, এই ঘরে আনলা, তাহলে 21 থেকে 16 সরালে কত থাকে? 5, 5। আচ্ছা এবার বি আর ডি যোগ করবা হাতের 1, বি আর ডি 11 আর 1 12, 12 আর 13 25, 25
25 তো নাই, 25 থেকে 16 সরায় নিলে সেটা কি এই ঘরে 1 হবে। 25 থেকে 16 সরাইলে কত হবে? 9 থাকবে, এই 1 যোগ করে দিলে ডান, হেক্সাডেসিমাল। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সহজ না? আমাকে বলো তো, এটা কি একদমই সহজ না? আমাকে বলো তো। এগুলা সব ক্যালকুলেটর দিয়ে করা যায়। একটু দাঁড়াও, তোমরা সবাই আজকে এই চ্যানেলটাই চলে যাবা, ম্যাথ এন্ড সায়েন্স নার্ডস, ঠিক আছে? একটু নিচে নামবা, একটু নিচে নামবা, একটু নিচে নেমে এই যে আইসিটি ওয়ান শট ক্লাস, এখানে চলে যাবা। এখানে গিয়ে এই প্লেলিস্টটাই গিয়ে একদম সবার লাস্টে এই যে দেখো ক্যালকুলেটর হ্যাকস, বুঝছো? আইসিটি ক্যালকুলেটর হ্যাকস, এইটা দেখে ফেলবা। কতটুকু দেখবা? যোগ বিয়োগ পর্যন্ত। এখানে ক্যালকুলেটর দিয়ে অনেক কিছু আমরা দেখাইছি, তুমি যোগ বিয়োগ পর্যন্ত দেখবা। শুরু থেকে স্টার্ট করবা যোগ আর বিয়োগ পর্যন্ত, এরপর দেখবা গুণ ভাগ, এগুলো আমরা শিখছি। ওকে, এখন প্রত্যেকটা ক্যালকুলেটর শুরুতে তোমার ইএস প্লাস, এরপরে হচ্ছে ইএক্স সিরিজের ক্যালকুলেটর, সবগুলো ক্যালকুলেটর দিয়ে দেখাইছি। এখানে টাইম স্ট্যাম্প দেওয়া আছে কমেন্টে, বুঝছো? যাদের ইএস প্লাস তার একদম প্রথম থেকে শুরুর 10 মিনিট বা 15 মিনিটে আমি আজকের 2 ক্লাসে যা যা পড়াইছি সবকিছু ক্যালকুলেটর দিয়ে দেখাইছি। তারপর যাদের ইএক্স আছে এখানে চলে যাবা, বুঝছো? শুরুর 10 থেকে 15 মিনিট যোগ বিয়োগ। তারপর যাদের সিডব্লিউ এখানে চলে যাবা, এই যে সিডব্লিউ ক্যালকুলেটর দিয়ে দেখাই দিছি। আর যাদের এমএস ক্যালকুলেটর, দয়া করে ক্যালকুলেটরটা পাল্টায়ও, হ্যাঁ, যাদের এমএস ক্যালকুলেটর, হ্যাঁ, তাদেরটাও এখানে দেখাই দিচ্ছি, ঠিক আছে? ওকে, যোগ শিখলাম, বিয়োগ শিখবো না। 8421 এটা কি ফিক্সড? এটা তো স্থানীয় মান, বুঝছো? তুমি যখন বাইনারি থেকে অন্য কোথাও যাবা, এটা ওটার স্থানীয় মান না। স্থানীয় মান, স্থানীয় মান, স্থানীয় মান, এটা তো ফিক্সড 1 2 4 8। আচ্ছা চলো বিয়োগ শিখি এবার। দশমিকের বিয়োগ পারো সবাই? আজকে শিখবো না নেক্সট ক্লাসে? আজকে শিখলে একসাথে এক টানে হয়ে যাইত। নেক্সট না, আজকেই শিখি। দেখো তোমরা দশমিকের বিয়োগ পারো? এটা শিখাই, দেখো ক্লাস 4 আবারও 7 8 9 3 1 2 7 8 আমরা কি শিখব? দশমিকের বিয়োগ, দশমিকের বিয়োগ। আচ্ছা প্রথমত খেয়াল করো, 3 থেকে 8 কি বিয়োগ করা যায়? 3 থেকে 8 কি বিয়োগ করা যায়? 3 তো ছোট, 8 তো বড় না। তাহলে আমি কি করব? এই যে 9 বাবাজি, তার থেকে এক ধার নিব, তার থেকে এক ধার নিব। আমরা দশমিকে করতেছি, তার থেকে এক ধার নেওয়া মানে কি? এই ঘরের 1 এই ঘরের 10-এর সমান, এই ঘরের 1 এই ঘরের 10-এর সমান। যদিও সে ধার দিছে 1, কিন্তু সে পাইছে কত? 10। 10 আর 3 13। 13 থেকে 8 বাদ দিলে কত হয়? 5। 13 থেকে 8 বাদ দিলে কত হয় আমাকে বলো তো? 13 থেকে 8 বাদ দিলে আমার কত হয়? 5। তুমি কিন্তু বিয়োগ করতেছো। আচ্ছা এবার তুমি 1 যে ধার দিছো, 9 এর মান 1 কইমা যাবে না? তুমি 9 কাইটা 8 লিখতে পারো, কিংবা তুমি যেহেতু বিয়োগ করতেছো, এখানে 1 বিয়োগ দিলেও হয়ে যাবে, বুঝছো? 9 থেকে 1 ধার নিছো, তাহলে সেই 1 ধার 9 কাইটা 8 হবে, কিংবা তুমি যদি 9 থেকে এখানে 1 বিয়োগ দাও তাহলেও তো হবে।
তাহলে বুঝতে পারছো আমার কথাটা? সবাই সবাই এই কথাটা বুঝছো? 3 থেকে 8 বিয়োগ দেওয়া যায় না। সো 9 কি করছে, ওকে এক ধার দিছে, তো 9 এর ভ্যালু 1 কমে যাবে। ওর এক ধার দাও কিন্তু ওর 10, তাহলে 10 আর 3 13, 13 থেকে 8 বাদ দিলে হয় 5। এখন 9 থেকে 1 কমে যাবে, সেই কমাটা তুমি যদি এখানে বিয়োগ করে দাও তাহলে নিতে হবে। তাহলে এবার দেখো 9 থেকে 7 বিয়োগ, তারপর 1 বিয়োগ, তাহলে কত হয়? 9 থেকে 8 বিয়োগ, সেটা করলে কত হয়? 1। 8 থেকে 6 বিয়োগ, 2 বিয়োগ, সেটা করলে হয় 6। 7 থেকে 1 বিয়োগ করলে হয় 6। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? সবাই 7 6 4 3 1 2 9 9। চলো এটা বিয়োগ করি, চলো এটা বিয়োগ করি। 9 থেকে দেখো 3 থেকে 9 বাদ দেওয়া যায়, সো কি করবে? এই 3 ওর থেকে এক ধার চাইবে, ওর এক ধার দেওয়া মানে ওর এখানে 10, তাহলে 10 আর 3 13, 13 থেকে 9 বাদ দিলে হবে 4। এখন ও যে এক ধার নিছে, সেই একটা তো বিয়োগ করা লাগবে ওর থেকে, সেটা আমি এখানে করলাম, তুমি চাইলে উপরেও করতে পারো। এবার 4 থেকে বাদ দিতে হবে 10, 4 থেকে 9 আর 1 10 বাদ দেওয়া লাগবে। 4 তো 10 বিয়োগ করতে পারবে না, তো 4 এখান থেকে আরেক ধার নিবে। এখান থেকে এক ধার নেওয়া মানে কি? 10, 10 ধার নেওয়া, 10 আর 4 14, 14 থেকে 9 আর 1, 14 থেকে 10 বাদ দিলে কত হবে? 14 থেকে 10 বাদ দিলে হবে 4। এখন এই যে 6 থেকে 1 ধার নিছিল না, সেটা তুমি কেমনে লিখবা? বিয়োগ করে দিবা। তাহলে এবার 6 থেকে 2 বাদ, 1 বাদ, 3 বাদ, 6 থেকে 3 বাদ দিলে হয় 3, 7 থেকে 1 বাদ দিলে হয় 6। ডান। 6 3 4 4। এই তোমরা কি বুঝছো? নেক্সট ক্লাস মঙ্গলবার, শুক্রবার, বৃহস্পতিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার দুপুর 3টায় তোমাদের ক্লাস। এই বুঝছো? এইবার আমি তোমাদের বাসায় কাজটা দিয়ে দিব হচ্ছে, তাহলে বাইনারি বিয়োগটা কেমনে হবে। তোমাকে কিন্তু আমি দশমিকের যোগ বুঝাই বাকি সবগুলার যোগ শিখাইছি, এখন আমি দশমিকের বিয়োগ বুঝাই দিছি। এখন কিন্তু তোমার পারা উচিত বাইনারিতে বিয়োগ কেমনে হবে, অক্টালে বিয়োগ কেমনে হবে, হেক্সাডেসিমালে বিয়োগ কেমনে হবে। সহজ কিন্তু ব্যাপারটা। এই যে দেখো 3 থেকে তুমি 6 বাদ দিতে পারো না, তো এখান থেকে সে এক ধার নিবে। অক্টালে এক ধার নেওয়া মানে কত ধার নেওয়া? 8। তাহলে 8 আর 3 11, 11 থেকে 6 বাদ দিলে হবে 5। এক যে ধার নিছো সেই এক তো বিয়োগ দেওয়া লাগবে। 7 থেকে 2 আর 1 3, 4 বাদ 3 বাদ দিলে হয় 4। ঠিক আছে, তো আমি ক্লাসের স্লাইডে যেই পর্যন্ত দিয়ে রাখবো, এই পর্যন্ত তোমরা সবাই বাসায় চেষ্টা করবে অ্যাটলিস্ট। হ্যাঁ, এই যে দেখো এই দুইটা সংখ্যার যোগফল, তারপর এই সংখ্যাটার পূর্বের সংখ্যা, পূর্বের সংখ্যা মানে কি? এক বিয়োগ করা। সো স্লাইডে যেই পর্যন্ত দেওয়া থাকবে এই পর্যন্ত সবাই অ্যাটলিস্ট ট্রাই করবা। আমি নেক্সট ক্লাসের শুরুতে করাই দিব, আমি নেক্সট ক্লাসের শুরুতে বিয়োগ এই টপিকটা দিয়ে আবার শুরু করব, তারপর গুণ ভাগ দেখব, তারপর নেক্সট টপিকে চলে যাব। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।